প্রথম সপ্তাহ গড়িয়ে আজ দ্বিতীয় সপ্তাহে এলো কারফিউ এবং সারা দেশে চলমান এই কারফিউতে কক্সবাজারেও চলছে এবং কক্সবাজারে টানা 16 ঘন্টা শিথিল রয়েছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কক্সবাজারে কারফিউ শিথিল থাকবে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিথিল থাকার সময় আসলে কক্সবাজারের জনজীবন অনেকটাই স্বাভাবিক। অনেক যাদের যে সকল ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তারা সেই সকল গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে পড়েছে। আমরা এখন আছি কক্সবাজারের প্রধান সড়ক এবং আমাদের সামনে আছে পৌরসভা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা কর্মীরা সারাক্ষণ এখানে অবগত আছেন। তারা সারাক্ষণ এখানে পাহারা দিচ্ছেন, বিভিন্ন গাড়ি তারা চেক করছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় আসলে সব ধরনের মানুষ চলাচল করছে। কেউ যাদের যে ধরনের কাজ আছে তা চলমান রয়েছে এবং এর পাশাপাশি অনেক গাড়ি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং রিক্সা থেকে শুরু করে টমটম এবং ইঞ্জিন চালিত সিএনজি এই সব কিছুই এখানে চলমান রয়েছে। তো বলা যায় আসলে এই শিথিলের সময় যে 16 ঘন্টা শিথিল রয়েছে কক্সবাজারের কারফিউ, এই সময়টাতে কক্সবাজারের জনজীবন অনেকটাই স্বাভাবিক এবং মানুষ অনেকটা স্বস্তি নিয়ে তাদের বিভিন্ন কাজকর্মগুলো করছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সব আদালত কিংবা অফিসগুলো রয়েছে, সরকারি দপ্তর কিংবা ব্যাংক সবকিছুই কিন্তু খোলা রয়েছে এবং তারা সবাই তাদের কাজে নিয়োজিত রয়েছে। গত সপ্তাহে যে 3 দিন সরকারি সাধারণ ছুটি ছিল, এরপর থেকে কিন্তু যখন থেকেই অফিসগুলো খোলা হয়েছে তখন থেকেই কারফিউর সময়সীমাটা কিছুটা করে করে সীমিত হতে শুরু করেছে এবং প্রথমে ছিল থেকে 2 ঘন্টা করে শিথিল করা হতো, এরপর 4 ঘন্টা, তারপর একদম 12 ঘন্টা, এরপর 14, এরপর 16। এভাবে আসলে ধাপে ধাপে কারফিউটি শিথিল করার মাধ্যমে আসলে বোঝা যায় যে দেশের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হতে চলেছে এবং আপন রূপে ফিরতে শুরু করেছে কক্সবাজারের চিত্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসছেন এবং তাদের বিভিন্ন কাজেও যাচ্ছেন। এছাড়া যদি দূরপাল্লার বাসের কথা বলা হয় তাহলে বলা যাবে যে বাস টার্মিনালেও আমরা দেখেছি যে অনেক বাস এসেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বাসগুলো এসেছে এবং ঢাকার সাথে কক্সবাজারের যে বাসের যে সংযোগ তাও অনেকটা শুরু হয়ে গিয়েছে। কিছুটা কম চললেও বাসগুলো তবুও কিন্তু কিছু পরিমাণ চলাচল করছে। এর পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কিন্তু আসলে ট্রেন চলাচল যদি বন্ধ না হতো বা ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছে যারা সংশ্লিষ্ট আছেন তারা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম সরকারি চাকরিজীবী থেকে শুরু করে যারা আদালতে যান কিংবা যারা বেসরকারি বা বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানে বা সংস্থার সাথে যারা জড়িত আছেন, যারা কর্মরত আছেন, তারাও তাদের দিনের কাজ তারা করছেন এবং একদম কর্মব্যস্ত একটি সড়কে পরিণত হয়েছে কক্সবাজারের এই প্রধান সড়ক। এবং আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রকারের গাড়ি থেকে শুরু করে টমটম চলছে এবং এর পাশাপাশি এখন আসলে স্কুল কলেজ কিংবা সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা অনেক শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তারা বাসা থেকে বেরিয়েছেন, হয়তো বা তারা প্রাইভেটে যাচ্ছেন। বা বলতে গেলে আসলে কক্সবাজারে জনসাধারণের যে জীবন, সেই জনসাধারণের জীবনে অনেকটা স্বস্তি নেমে এসেছে এবং তারা অনেকটা স্বস্তির সাথে তাদের যেসব কাজ চলমান রয়েছে। এতক্ষণ কক্সবাজারের প্রধান সড়ক, এই প্রধান সড়ক থেকে কারফিউ শিথিল থাকার অবস্থায় কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আফসার আইয়া, এটিআর।